ডেকে নিচ্ছি আমাদের এবারের প্রতিযোগীকে। ইশিকা কে আসছে? এবার আসছে আমাদের ছোট্ট প্রতিযোগী অহনারা। খুলনার মেয়ে অহনা সব ধরনের গান করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। সে এই পর্যন্ত আধুনিক, রবীন্দ্র এই ধরনের গান করে এই পর্যন্ত এসেছে। অহনা গ্র্যান্ড অডিশনে গিয়েছিল শ্রদ্ধেয় সাবনিয়া ইয়াসমিনের একটি গান। এবার সে গাইছে শ্রদ্ধেয় শিল্পী নাহিদ নিয়াজি এবং গানটির সুর করেছেন মসলিউদ্দিন। অহনা, অল দ্য বেস্ট। একটা হাই খুব সুন্দর করে গিয়ে চলে অহনা, তুমি কেমন আছো? ভালো আছি, কেমন ভালো? অনেক ভালো। কেন, মামা আছে বলে? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এক কাজ করি, অহনার মোটু সোহেল মামার কাছে একটু যাই, দেখি মামা কি বলে। তো মামা, ভাগ্নিকে দেখে কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। শুনো, খুব ভালোভাবে গান করো, ম্যামদের জাজকে ইমপ্রেস করার চেষ্টা করো। এখানে তোমার মামা আসছে বলে যে লিয়াজু করে তুমি নাম্বার পাবো এমন কিন্তু না, গান গিয়ে তোমাকে ইমপ্রেস করতে হবে। ওকে, অল দ্য বেস্ট। কিন্তু আমি বিশ্বাস করি মামা ঠিকই ব্যাক স্টেজে যেয়ে স্যার ম্যামদেরকে বলে এসেছে যে নাম্বারটা একটু বাড়িয়ে দিতে হবে। তুমি কি চাও মামার কথায় বেশি নাম্বার? না, আমি যেমন গান গাইবো তেমন অনুসারেই আমাকে নাম্বার দিতে হবে। দ্যাটস ভেরি গুড। এই জন্য বলি অহনার অনেক সাহস। সো তুমি খুব সুন্দর একটা গান আজ গাইছো, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। সুন্দর করে গাও, ঠিক আছে? থ্যাংক ইউ। বেস্ট অফ লাক। সাতটি রঙের মাঝে আমি নীল খুঁজে না পাই, জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই। সাতটি রঙের মাঝে আমি নীল খুঁজে না পাই, জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই। সাদা রঙের জামা সে তো ভালো নয়, হলুদ না হয় নীলে কেমন জানি হয়। সাদা রঙের জামা সে তো ভালো নয়, হলুদ না হয় নীলে কেমন জানি হয়। লাল টুকটুক বানায় যদি দিতে পারি তাই, জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই। সাতটি রঙের মাঝে আমি নীল খুঁজে না পাই, জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই। চুল বাঁধলে পরে সবুজ ফিতে দিয়ে, কালো জুতো দিলে ছোট্ট দুটি পায়ে। চুল বাঁধলে পরে সবুজ ফিতে দিয়ে, কালো জুতো দিলে ছোট্ট দুটি পায়ে। ডাকুর ডাকুর চোখে যদি বলতো কি আর যায়, জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই। সাতটি রঙের মাঝে আমি নীল খুঁজে না পাই, জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই। জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই, জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই।
মণ্ডলীর কাছে যাব, তার আগে তুমি বলো তো তুমি কেমন গিয়েছো? আমি কেমন গেয়েছি বিচারকরা একমাত্র বলতে পারেন আমি কেমন গেয়েছি। আমি নিজে কিভাবে বুঝবো আমি কেমন গেয়েছি? আচ্ছা তুমি একটু আমাকে বলো তো তুমি কি ক্যাম্পে যেতে পারবে? তোমার কি মনে হয়? সৃষ্টিকর্তা যদি চান তাহলে যেতে পারি। সব টেপ রেকর্ডেড করে আগে থেকে শুনে তারপরে এসেছে। আচ্ছা আবার একটু বলো যে এই যে ক্যাম্পে গেলে তো আব্বু আম্মুকে ছেড়ে আমার সাথে থাকতে হবে, সেটা পারবে? হ্যাঁ পারবো, কিভাবে? পারবো, আমি কিন্তু শুধু শসা আর গাজর খেতে দিব। ইটস ওকে? পারবো। আমার এমনিতেই ডায়েট করা দরকার। একদম। যাক দেখি। যে কোনো একটা প্রশ্ন করে দেখো তো আটকানো যায় কিনা। আচ্ছা অহনা তুমি বলো তো, আমাদের সামনে বন্যা ম্যাম এবং সামিনা ম্যাম দুজন আছেন, কাকে আজকে বেশি সুন্দর লাগছে? দুজনকে আজকে ফাটাফাটি লাগছে। আর এই যে পাশে যিনি আছেন তার নামটি বলো তো। ইমন স্যার। পুরো নাম বলতে পারবো না, কিন্তু ওইটুকুই মনে আছে, কারণ আমি ইমন প্র্যাকটিস করি তো, তাই মনে আছে। আচ্ছা যাও, দুষ্টুমি করছি না, সিরিয়াস কথা, হ্যাঁ একদম সিরিয়াস মোড। তুমি যদি আজকে কম নাম্বার পাও এবং চলে যাও, তাহলে তুমি কাকে বেশি মিস করবে? আমাকে, ম্যামদেরকে, আমি ঈশিকাকে? চ্যানেলের মঞ্চর সবাইকেই মিস করব। ও সো কিউট। আসলে এরপরে আর কোনো কথা থাকে না। আমি তো চাই ডেফিনেটলি অহনা আমাদের সাথে আসুক। অ্যাটলিস্ট অহনা থাকলে মনে হয় আমি ক্যাম্পে একটু প্রাণ ফিরে পাবো। সো ম্যামদের কাছ থেকে জানতে চাই আসলে অহনা কি আমাদের সাথে থাকছে কি না। বন্যা ম্যাম, সবচেয়ে কঠিন প্রশ্ন তুমি আমাকে কেন করো? অহনা এত মিষ্টি করে গান গাইলো, আমি তো গান ইনফ্যাক্ট আমি জাজমেন্ট করিনি, আমি তোমার গানটা শুনলাম। বিশেষ করে এই গানটা আমরা যখন ছোট তখনকার গান, তো সেই গানটা শুনছিলাম অনেক দিন পর, খুব ভাল লাগছিল। বিশেষ করে শুরুটা তো খুবই ভাল লাগছিল, অন্তরায় উপরের জায়গাগুলো একটুখানি একটু কম 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 ছিল, কিন্তু ওইটা এক্সকিউজেবল, কারণ তুমি এত মিষ্টি করে গেছে, আবার গালে এরম করে হাত দিয়ে আবার চুল সরায়, সব কিছু মিলে আমি ভালো খারাপ বলবো না, আমি এটা বলবো যে আমি খুব এনজয় করেছি তোমার গান। ধন্যবাদ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। আমি সামিনা ম্যামের কাছ থেকে জানতে চাই আপনার কেমন লেগেছে? না না, এটা তো আর আবার যদি আমি বলি টলি কিছু যে ভালো লাগেনি বা এটা ভুল ওটা আবার একটা কিছু বলে দিবে, তখন কি আমি কি করব? এই রিস্ক আমি নিতে পারবো না। তা আমি তো দেখছিলাম বাইরে চায়ের জন্য বকাঝকা করছিল। চা হয়েছে খাওয়া? সিরিয়াসলি? হ্যাঁ, হ্যাঁ। আমি ম্যামের ঘরে একটু উকি দিয়েছিলাম, ম্যাম তাকে আমাকে দেখে ফেলেছি। ও আচ্ছা, মানে উকি ঝুঁকিও করো তুমি? না না, তার ও মানে- তো ও হচ্ছে যে পাড়া বেড়ানির মতো, পুরা যতক্ষণ বসেছিল আমি চা চাইলাম, এখনো চা কেন দেয়া হলো না, এই হলো না, আমার ওই হলো তখন না। গলা একটু ডিস্টার্ব করতেছিল, ওই আঙ্কেলকে বলতেছি, সেই আঙ্কেল দিচ্ছেই না। একবার বলে শেষ, একবার বলে কি 1 ঘন্টা পরে পাবেন, একবার বলে এই, একবার বলে ওই, কোনোভাবে পাবেন। এখন তুমি আমাকে বলো, চায় কি চিনি ছিল নাকি চিনি? আমি যখন খাইনি তখন বুঝবো কি করে যে চিনি ও ছিল যখন নাকি ছিল না। খায়নি তখন বলবে কি করে? যাই হোক, এই পিঙ্ক ড্রেসটাতে তোমাকে এত সুন্দর লাগছে। 7টি রঙের মধ্যে যে পিঙ্কটা তো আছেই, না গোলাপি। না, অনেকগুলো আছে ম্যাম। হ্যাঁ, ওই 7 রঙের মতোই হয়েছে, 1 খুব 2 সুন্দর। 3 4 5 5টা আছে, 2টা আমার সাথে আছে, সো আচ্ছা। 7টা হয়ে গেল। ঠিক আছে, তো এখন আমরা দেখি যে কি করা যায় আমাদের অহনাকে নিয়ে। অহনা তো গতবার মিল্ক রাইস ছিল, মানে মিল্ক রাইস এরকম মিল্ক রাইস, অহনা হচ্ছে দুধ ভাত। মিল্ক রাইস। তো এখন দেখি আমরা কি করি। হ্যাঁ ঠিক আছে, তাহলে খুব ভালো লাগলো। যাওয়ার সময় একটু আদর করে দিব, আমি একটু একটু আমার কাছে এসে যা, একটু আদর করে দিই। তো এখন আদর নিচ্ছে আমাদের ইমন চৌধুরী রয়েছেন সাথে। ইমন চৌধুরী, আপনার কাছ থেকে জানতে চাই কেমন লাগলো অহনার গান? অহনা তো খুবই এন্টারটেইনিং, খুব সুন্দর, খুব অসাধারণ গান গাইলো। ওর তো আসলে পুরা জীবনটাই সামনে মানে পড়ে আছে আসলে।
সো আমি খুব সুন্দর একটা উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি ওর গায়কী খুব সুন্দর এবং দোয়া করি যে খুব ভালো হোক। আর সোহেল মামা যেরকম ভাগ্নেও এরকমই, সো মামাদের সুরটা পাও, দোয়া করি। যাই হোক, তোমাকে আমি চাই আমাদের ক্যাপ্টেন অফ দ্য শিপ এজাজ খান স্বপন, তাকে তো আমি ডেফিনেটলি রিকোয়েস্ট করবো যে অহনাকে আমার চাই, দেখা যাক। ওকে অহনা, তার আগ পর্যন্ত ওয়েট করতে হবে। বেস্ট অফ লাক।